আমার আজকের রেসিপি হচ্ছে হোমমেড চকলেট চিপস। বাসাতে যদি এতটা সুন্দর চকলেট চিপস তৈরি করা যায়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি পৃথিবীর কোনো মানুষই আর বাজার থেকে চকলেট চিপসটি কিনে খাবে না, বা কেক প্লাস বিস্কিট বানানোর ক্ষেত্রে মানে কিনে ইউজ করবে না। তো চলুন শুরু করা যায় সেই সহজ রেসিপিটি। ফার্স্টে একটা চুলায় পাতিল বসিয়ে তারপরে আমি 4 কাপ পানি দিয়েছি। এবার চুলার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। চুলার পানিটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এটার উপর আমি একটা বাটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আজকে এই চকলেট চিপস তৈরি করার জন্য আমি চকলেট বার নিয়েছি। বিভিন্ন সুপার শপে কিন্তু এই চকলেট বারটা কিনতে পাওয়া যায়। এটা কিন্তু 600 টাকা কেজি। আমি এখান থেকে কিছুটা বার নিয়ে নিব, মানে এখান থেকে ভেঙে অর্ধেকটা আমি নিয়ে নেব। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বার নিয়েছিলাম, সেখান থেকে 100 গ্রাম এখানে ইউজ করছি চকলেট চিপস তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অল্প অল্প করে বুদবুদ হচ্ছে, একদমই খুব বেশি ফুটে ওঠেনি। এরই উপরে এই বাটিটা দিয়ে দিয়েছি আমি। কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখতে পাচ্ছেন চকলেটগুলো কিন্তু গলে বা মেল্ট হয়ে গিয়েছে। ভেতরে সামান্য একটু গুটি বা দানা রয়েছে, সেটাও এই নাইফ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সরাসরি কিন্তু কখনোই চুলাতে দিয়ে এই ডার্ক চকলেট প্লাস চকলেট বারটি মেল্ট করতে যাবে না, তাহলে এটা পুরো একদমই তেতো হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই চকলেট চিপসটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেবো সেই মেল্ট করে রাখা চকলেটগুলো। এই পাইপিং ব্যাগগুলো কিন্তু আপনারা সুপার শপে প্লাস যেসব দোকানে কেকের আইটেম পাওয়া যায়, অর্থাৎ কেক তৈরির সরঞ্জাম পাওয়া যায়, সেখানে পাবেন। এবার মুখটা সামান্য একটু ছোট করে কেটে নিয়ে আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা বানানো কতটা ইজি। এই যে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা করে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে আপনারা 5 মিনিট ওয়েট করে জাস্ট ম্যাজিক দেখতে পাবেন। আপনারা চাইলে কিন্তু এটা বেকিং পেপারের উপরেও এটা তৈরি করে নিতে পারবেন, বাট আমি একদমই নর্মাল কাগজের উপর এটা তৈরি করছি। যেহেতু আমার হাতের কাছে প্লাস আমি বেকিং পেপারটা কিনিনি, এই জন্য আসলে আমার কাছে নাই। 5 মিনিট পরে দেখেন এটা আপনি উঠে আসছে। এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই কতটা শক্ত হয়েছে। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো চকলেট চিপস বানিয়ে নিয়েছিলাম, আর একইভাবে এগুলো 5 মিনিট ওয়েট করে উঠিয়ে নিয়েছিলাম। একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই চকলেট চিপসগুলো আপনারা কেক তৈরিতে প্লাস বিস্কিট তৈরিতে কিন্তু ইউজ করতে পারবেন। তো কেমন লেগেছে আজকের সহজ রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।